একটা দুমুখো সাপ। ওরা যখন তৃণমূলে ছিল তখন তো আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। যখন বিজেপিতে গেল তো নিজেকে দেখাতে হবে একটু হিন্দুদের হৃদয় সম্রাট। স্বাগত এই মুহূর্তে পেয়েছি আমরা বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ। আমরা প্রায় দেখে থাকি যে বিধানসভার মতো বাজেট পেশের মতো একটা জায়গায় সেখানে শুধুমাত্র দেখতে পাই যে হিন্দু মুসলিমের কথাই উঠে আসে। মমতা শুভেন্দুকে টার্গেট করে মুসলিমকে নিয়ে, এবং শুভেন্দু হিন্দু নিয়ে মমতাকে টার্গেট করে। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, বিষয়টাকে এইভাবে দেখছি, কিছুই না, না মমতা ব্যানার্জি মানে হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা আছে, না শুভেন্দু অধিকারীর হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা প্রেম আছে। আহ, ধর্মের প্রতি ভালোবাসা নেই, চেয়ারের প্রতি ভালোবাসা আছে। কুর্সি চাই, কুর্সি জিসকা, যার কুর্সি সেটাই রাজ, যার রাজ মানে বলে না মাইট ইজ রাইট, জিসকা ভেষ উসকা লাঠি, হিন্দিতেও বলা আছে। তো মমতা ব্যানার্জি এবং শুভেন্দু এরা খেলছে খেলা, গেম খেলছে, খেলা হবে। তো এনারা গেম খেলছে। মমতা ব্যানার্জি শিখিয়েছেন শুভেন্দু অধিকারীকে যে তুই আমাকে গালি টালি দিবি, মুসলমানদেরকে গালি টালি দিবি, এদিকে ভিতর ভিতর আমি আরএসএস কে সাহায্য করব, এবং তোকেও সাহায্য করব। তারে হিন্দু মুসলিম মেরুকরণ হবে, মুসলিম ভোটটা আমি পাবো, কিছু হিন্দু ভোটও পাবো, আর তুইও হালকা পাবি। দুজন মিলে রাজ করবো। এদিকে কংগ্রেস সিপিএম আইএসএফ কোনো রকম অন্য তৃতীয় পার্টিকে জায়গা দেওয়া হবে না। এই রাজনীতি জন্যই এই জিনিসটা ঘটছে। নাহলে এরা না হিন্দু ধর্ম মানুষদের, আরে মানব ধর্ম, ধর্ম হচ্ছে মানব ধর্ম, সব ধর্মই মানব ধর্মের কথা বলেছে। তো মানব ধর্ম, মানুষকে ঘৃণা করে কোনো ধর্ম করা যায় না। তো এদের ধর্মের প্রতি কোনো ভালোবাসা নেই। আর শুভেন্দু অধিকারী একটা দুমুখো সাপ। ওরা যখন তৃণমূলে ছিল তখন তো আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। যখন বিজেপিতে গেল তো নিজেকে দেখাতে হবে একটু হিন্দুদের হৃদয় সম্রাট। অধিবেশনের মতো মানে মানুষের ভালো কিভাবে হয় সেখানে আলোচনার জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিমের আলোচনা বেশি হয়ে যাচ্ছে। এটাই তো দুর্ভাগ্য ভারতবর্ষের মানুষদের। ভারতবর্ষের সংবিধান থাকতেও সংবিধানের রাজ নেই, সংবিধান থাকতেও সংবিধানের রাজ নেই, বিচার ব্যবস্থা থাকতেও বিচার নেই, সরকার থাকতেও ওয়েলফেয়ার নেই। সরকারের মূল কাজ হচ্ছে ওয়েলফেয়ার অফ দি স্টেট, ওয়েলফেয়ার অফ দি সিটিজেন্স। কিন্তু সরকার সেটা না করে কি করছে, ওয়েলফেয়ার অফ দি লিডার্স, ওয়েলফেয়ার অফ দি পরিবার, ওয়েলফেয়ার অফ দিস ফ্যামিলিজ। নিজের ফ্যামিলির কিভাবে করা যায়, নিজের দলের ওয়েলফেয়ার অফ দি পার্টি, নিজের পার্টিকে কিভাবে বানানো যায়, বড় বড় অফিস করা যায়, এই সবই চলছে। তো সংবিধান আছে, সংবিধানের ইমপ্লিমেন্টেশন নেই, বিচার ব্যবস্থা আছে, বিচার নেই, সরকার আছে, সরকারের ফল নেই। এটা দুর্ভাগ্য ভারতবর্ষের মানুষের। আমি মনে করি মার্কেন্ডি কাটজু আমাদের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, মাদ্রাজ হাইকোর্টের উনি চিফ জাস্টিসও ছিলেন, বলছিলেন কিছুদিন আগে যে একটা টক শো আমাদের সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী আমাদের কপিল সিব্বলজি, ওনার টক শোতে বলছেন, দিল সে টক শোয়ে বলছেন যে একটা বিপ্লব আসা দরকার, ইনকলাব আয়েগা তো কুছ চেঞ্জ হোগা, the revolution should come, and I believe that the revolution has will come, shall come, অবশ্যই আসবে। তো আহ, এটা বিশ্বাস আমরা রাখছি যে একটা নতুন রেভলিউশন ভারতবর্ষের মানুষকেই হতে হবে। ভারতবর্ষকে মানুষ যদি ধর্মের নামে ভোট দেয় তো এই ধরনের নেতারাই পাবে। আর যদি কাজের নামে ভোট দেয়, দেশের উন্নতির নামে ভোট দেয়, ভালোবাসার নামে ভোট দেয়, তাহলে সঠিক নেতৃত্ব পাবে এই শুভেন্দুর মতন দোগলা। মমতা ব্যানার্জি অ্যারেস্ট করাতে পারছে না শুভেন্দুকে, যে সাম্প্রদায়িক কথা বলে অ্যারেস্ট করবে তো করবে, সেটা করতে পারছে না, বরং মুসলিমদেরকে ভরকে দিচ্ছে। হ্যাঁ, যে একদিকে আমরা যে দেখতে পাচ্ছি যে মুসলিমদের বলছে যে খেপে গেলে কি হবে, আর একদিকে শুভেন্দুকে খুলাম ছাড় দেওয়া হচ্ছে। একদম একদম তাই তো বলছি যে মমতা ব্যানার্জির নীতিটাই খুব সন্দেহজনিত। একদিকে উনি আরএসএস কে ভালোবাসেন, কি করতে চাইছেন? হ্যাভ ইউ সাম গাটস? আপনার তো কিছু একটা গাছ থাকা উচিত, কিছু একটা বিচারধারা থাকা উচিত। কি করে আপনি বিচারধারা থেকে সরে এসে শুধু কুর্সিটাই সবচেয়ে বড়, বাকি মানুষ জানতা যায় ভার মে আম খায় আম, যে জনতা যেখানে যাবে চলে যাক, আমটা আমিই খাবো, এই ধরনের মানসিকতা রেখে যা প্রতিশ্রুতি দিয়েছেন পালন না করে
যেখানে যদি সাম্প্রদায়িক হচ্ছে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যান্ড পিস অ্যান্ড ট্রানকুয়ালিটি এইটা মেনটেন করা কার দায়িত্ব? হোম মিনিস্টার, মুখ্যমন্ত্রীর, সরকারের। তো এটা মুসলমানদের দায়িত্ব নিতে হবে। মুসলমানরা তো ভোট দিয়েছে। মুসলমান তো আপনার নয়, পুলিশের কোনো অধিকারী নয় যে ওরা অ্যাকশন নেবে, আপনি অ্যাকশন নেবেন। যদি কত অ্যাকশন নিচ্ছেন না, মানে ডালে কিছু কালো আছে, ডালে কিছু গড়বড়ি আছে। এরা মানে হচ্ছে শুধু কিছু না, কি করে বাংলার মানুষকে ভুলিয়ে রাখা যায়, মানুষকে মানুষের মূল বেসিক থিঙ্কিং থেকে দূরে রাখা যায়, বেসিক চাওয়া থেকে দূরে রাখা যায়। অত্যাচার বিরোধীদের উপর হচ্ছে, কোথাও জ্বালিয়ে দিচ্ছে, কোথাও হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে, কোথাও মন্ত্রীরা দখল করে নিচ্ছে, জমি দখল করে নিচ্ছে, এক্স মিনিস্টাররা নিজের প্রভাব খাটিয়ে দিচ্ছে, কোথাও খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে সারা বাংলা জুড়ে একটা অশান্তির আবহাওয়া বয়ে চলছে। সেইখান থেকে এই রাজনীতিটা কখনোই কাম্য নয়। এই বাংলার মানুষকে, জনতাকে ঠিক হতে হবে। মানুষ না ঠিক হলে এইরকমই পাবে। শুভেন্দুকে যত মুসলিম বিদ্বেষী কথা বলবে